শহরে করোনা ভাইরাসের উদ্ভব ঘটে সুদূর চীনের উহান শহরে করোনা ভাইরাসের উদ্ভব ঘটে সুদূর চীনের উহান শহরে করোনা ভাইরাসের উদ্ভব ঘটে সুদূর চীনের উহান শহরে সুদূর চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় সুদূর চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় সুদূর চীনের উহান শহরে এই ভাইরাসের বাজারে এর প্রাদুর্ভাব দেখা যায় সামুদ্রিক বাজার করোনা ভাইরাসের উদ্ভব ঘটে সুদূর চীনের উহান শহরে এবং সামুদ্রিক সামুদ্রিক খাবার বিক্রির বাজারে এর প্রাদুর্ভাব দেখা যায় করোনা ভাইরাসের উদ্ভব ঘটে সুদূর চীনের উহান করোনা ভাইরাসের আপনারা কি বিল্ডিংয়ে নতুন? সেটা জানা কি আপনার খুব দরকার? না না তা না। তাহলে সাদিয়া তো এবার বিয়েটা করে ফেল মা। খালা, তোমার বাসায় আছি, তোমাদেরকে খুব বেশি ঝামেলা করছি আমি? না না, আমি সেভাবে বলিনি রে মা। আপু বিয়েটা এবার করেই ফেলো না, অনেকদিন হলো কারো বিয়ে হয় না। তাই না? তুই বিয়ে কর না, নিজের বিয়ে করে তারপর নিজে খা। আরে আপু এবার তো তোমার সিরিয়াল। হয়েছে হয়েছে, আর তর্ক করতে হবে না। তোরা দুই বোন চুপচাপ খা। হ্যাঁ, এই যে এটা নে, তুমি বসো। এটা খুব মজা হয়েছে, আমি খাবো। আরেকটু নে, এটা এটা খুব পছন্দ করিস তোরা দুই বোনেই। সিম ভর্তাটা খুব পছন্দ করিস। খা, আমি নিচ্ছি। বায়ুমণ্ডলের যে স্তরের ভিতর দিয়ে জেট বিমান চলাচল করে সেটাকে বলে স্ট্র্যাটোমণ্ডল। বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তাকে বলা হয় স্ট্র্যাটোমণ্ডল। ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টির কারণ নিম্নচাপ। আসসালামু আলাইকুম। এই যে সালাম দিলে সালামের উত্তরটা তো দিবেন নাকি? ওয়ালাইকুম সালাম। ক্লাসে যাচ্ছেন? আমি আপনার মতো সারাদিন পাঠ্য বই নিয়ে পড়ে থাকি না, আমার জব আছে, আমি জব করি। তাই আপনি জব করেন? কি জব? বাহ। এই মামা মামা, এই। আচ্ছা আপনি যান। মামা মেনু।
কিরে কি হয়েছে? খুব খুশি খুশি লাগছে। কিছু না মামা। কারো প্রেমে পড়েছিস? কি যে বলো না মামা, আমার সাথে সব প্রেম টেম যায় না, বুঝছো? এটা অবশ্য ঠিক বলেছিস। যাই হোক, আমি যাই, একটু পড়াশোনা করি। রান্না শেষ হলে রেখো। আচ্ছা, আমাকে তো একটু হেল্প করলে পারিস। তুমি যে কি বলো না, এখন অনেক পড়াশোনা বাকি মামা। বইটা কই আমার? বইটা কোথায় জানি রেখে আসলাম আমি। এক একটা পলাতক বিকেলের শহরে কেউ এসে দাঁড়ায় না পাশাপাশি। মুখোমুখি দাঁড়িয়ে কেউ বলে না মন খারাপ, নীল শাড়িটা পরো একদিন, সাথে একটা নীল টিপ। জি, আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। জি বলেন। কি নাম আপনার? কোন ক্লাসে পড়েন আপনি? আমার পড়ালেখা অনেক আগে শেষ। আমার নাম নাহিদ। আমার মা নেই, বাবা কানাডা প্রবাসী, আর এখানে আমি মামার সাথে থাকি। মামা সরকারি চাকরি করেন। মামার এখনো বিয়ে শাদী হয়নি। সব একবারে বলে ফেললাম। ও, ইটস ওকে। তো আপনার তো পড়াশোনা শেষ, সারাদিনে তো কি পড়েন আপনি? ও, আমি চাকরি খুঁজছি, মানে চাকরির জন্য পড়াশোনা করি। বিসিএস? না না, বিসিএস সেরকম না, মানে সরকারি যে কোনো জব। সরকারি চাকরি কেন? সদস্যদের কার্যকাল কত? চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী 5 বছর অথবা 65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে সে পর্যন্ত শপথে আসীন থাকবেন। চেয়ারম্যান যা আজকে রান্নাটা কর। রোজ অফিস থেকে এসে রান্না করতে আর ভালো লাগে না। মামা, কালকে আমার পরীক্ষা মামা, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, পরীক্ষার জন্য আজকে ছাড় দিলাম। থ্যাঙ্কস। এবার একটা মামি আনো, নিজের কষ্টটা একটু কমাও, বুড়া হয়ে গেছো। আমার কথা বাদ দে, আগে বলতো মেয়েটাকে। মেয়ে? মেয়ে কোথায়? খুব চালাকি শিখেছিস না? ছাদে কার সাথে কথা বলছিলি? মেয়েটা কে? ও, তো এই বিল্ডিংয়েই থাকে। ভালো ভালো। দেখলা না, কথা বললা না, ভালো বলে ফেললা। আরে বোকা, ভালো তো তোকে বলছি, পড়াশোনার বাইরেও তুই কিছু ভাবতে পারছিস। না না, তেমন কিছু না, যাও তো রান্না করো, তো ক্ষুধা লাগছে। কি নাম মেয়েটার? না, নাম তো জানি না। নামই জানিস না, তার সাথে এবার গল্প? দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী 5 বছর অথবা বয়স 65 বছর পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব গ্রহণের তারিখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলেন? আপনার নামের প্রথম অক্ষর কি যেন? স স দিয়ে, মানে আমি কি কখনো আমার নাম বলেছি আপনাকে? আপনার নাম আপনি আমাকে কোনো সময় বলেছেন কি না? না, বলেননি তো। আচ্ছা, আপনি এত ঘুরিয়ে কথা কেন বলেন? না না, মানে সত্যিকার অর্থে আসলে সত্যি ঘুরিয়ে বলতে চাইনি, আসলে আপনার নামটাই। হ্যাঁ, তো সেটা ডিরেক্ট জানতে চাইলেই হয়। না 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 না, অসুবিধা নেই, অসুবিধা নেই। সরি, জানতে হবে না ভাই। এই, আমি আপনার কোন সম্পর্কের ভাই? আচ্ছা ঠিক আছে, ভাই না আপা।
আমি সাদিয়া। আমার নাম তো আমি আগেই বলে দিয়েছি আপনাকে, আমার নাম নাহিদ, আবারও বললাম। জাতিসংঘ অভিন্ন নদ নদীর পরিমাণ, নদ নদী, নদীমাতৃক বাংলাদেশ। আচ্ছা, আচ্ছা, নদী। কিরে, মেয়েটার নাম জানতে পারলি? সাদিয়া, তোর খালু ফোন করেছিল, দেশে আসার সময় বিদেশ থেকে তোর জন্য কি কি আনতে হবে বলতে বলেছে। আমার কিছু লাগবে না খালা, নিরুর জন্য আনতে বলো, ওর মেকআপ ভীষণ পছন্দ। খাবি না? চল, আমি খাবার রেডি করছি। না, খিদে নেই, তোমরা খেয়ে নাও। কিরে, কোনো সমস্যা? কোনো সমস্যা হলে আমাকে বল। অফিসে কিছু হয়েছে? না খালা, কোনো সমস্যা নেই, টেনশন করো না তো। যাও তোমরা বসো, আমি আসছি। এমনটা তো নাও হতে পারতো আমার সাথে, অথবা আমার মৃত্যু হতে পারতো, কিংবা আমি পৃথিবীর আলো বাতাস গায়েই মাখতাম না। বাংলাদেশের কূটনীতির মূলমন্ত্র কি? সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রধান প্রধান দিক কী কী? দ্বিপাক্ষিক ও কী কী? প্রতিবেশী দেশসমূহের সাথে ভারসাম্যমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিবেশী দেশসমূহের সাথে ভারসাম্যমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বহুপাক্ষিক কাঠামোসমূহে। নিশ্চয়ই কালকে এক্সাম আছে জবের জন্য। হ্যাঁ, একটা এক্সাম আছে। আপনি কখনো শিশির ছুঁয়ে দেখেছেন, কিংবা পূর্ণিমা, অথবা নদীর কূল ধরে কখনো হেঁটে গেছেন? আমি সাঁতার জানি না তো, নদীর কাছে যাই না। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শত ছোট বড় অনেক নদী। বাংলাদেশ একটি নদী। কি ব্যাপার বলুন তো, কি এমন বলবেন যেটা বাসায় বলতে পারলেন না, এখানে ডেকে নিয়ে আসলেন? কোত্থেকে শুরু করব, কোত্থেকে শেষ করব বুঝতে পারছি না। মানে এক্সপিরিয়েন্স নাই তো। কিসের এক্সপিরিয়েন্স? আপনি সত্যি বোঝেন না? না। না, বলবো অবশ্যই, বলার জন্যই তো এখানে ডেকে নিয়ে এসেছি। তো বলেন। জি, বলবো বলবো। আমি কিন্তু এখন সত্যি সত্যি রেগে আমি যাচ্ছি। আপনাকে ভালোবেসে ফেলেছি। এই যে এখন আপনি এইভাবে তাকাচ্ছেন। আপনি তো এতক্ষণ বলছিলেন যে বলেন বলেন, আমি সেজন্য তো বলে দিলাম। আমি সত্য কথাটা আর মনের মধ্যে চেপে রাখতে পারছিলাম না। আমি আসলে এতদিন যে মানুষটার প্রতীক্ষায় আছি, সে মানুষটা মেঘ বৃষ্টি রোদের ঘ্রাণ নিতে পারে। এই পৃথিবীর মানুষ তার স্বজন, সে শুধু নিজের না। সে মানুষটা আপনার মতো করোনা ভাইরাসের নিউজ ঘরে বসে বসে মুখস্থ করে না। তার মায়া সে ভাইরাস আক্রান্ত মানুষগুলোর জন্য। আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। দেখুন, আমি ডিরেক্ট কথা বলতে পছন্দ করি। আমার পেছনে আপনি সময় নষ্ট করবেন না প্লিজ। সোজা বললেই তো হয় যে আমাকে আপনার পছন্দ না। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমার আপনাকে পছন্দ না। খুশি?
কিরে তোর কি হয়েছে, কোনো সমস্যা? আমি তোমাকে বলেছি যে আমার কোনো সমস্যা। সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। ভালো।
কি খবর? আরে ভাইয়া আপনি আপনি পাঁচতলায় থাকেন না? জি, আমি পাঁচতলায় থাকি। আচ্ছা, একটা বিষয়, সাদিয়াকে কয়েকদিন ধরে দেখছি না, কোথায় ও? তুমি কে? ও আন্টি, সালাম আলাইকুম। আন্টি, আমি এই তো পাঁচতলায় থাকি। ও আন্টি, আমি সাদিয়াকে একটু খোঁজ করছিলাম স্যার। মেয়েটা যে কোথায় গেল কিছু বুঝতে পারছি না বাবা। মানে? কাল রাত থেকে আপুর ফোনটা বন্ধ। আচ্ছা, ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে আমাকে? 017 মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিরে, তোর কোনো সমস্যা? মামা, সাদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? মানে ও কোথাও নেই। আমি যত জায়গায় খোঁজা সম্ভব, যত জায়গায় পাওয়া সম্ভব সব খুঁজেছি, কোথাও নেই ও। তোর কোনো ফ্রেন্ডকে ফোন করে দেখ। না, কোন ফ্রেন্ড? মানে সবাইকে তো আমি চিনি, কোথাও নেই। আমি কল দিচ্ছি, মোবাইলে কল ঢুকছে না, সব বন্ধ। ওয়ালাইকুম সালাম। আফা, এই মাসের ডিশ বিলটা? পরে আসেন তো, এখন না, পরে আসেন। আসসালামু আলাইকুম।
থানা, হসপিটাল, কোথাও সে নেই। আর কোথায় এভাবে তাকে খুঁজবো বুঝতেও পারছি না। আমি কেন তাকে খুঁজছি? সে তো আমার বন্ধু না, কাছের কোনো আত্মীয় না, খুব বেশি পরিচিতও না। তার জন্য আমার এমন কেন লাগছে? আপনি ছিলেন কোথায়? আপনি জানেন যে সারাদিন আপনাকে কি পরিমাণে খুঁজেছি? কেন? আমাকে খুঁজতে বলেছে কে আপনাকে? না না, দেখুন, সব কিছু বলে দিতে হয় না। জরুরি কিছু বলবেন এখন? হ্যাঁ, জরুরি একটা কথা বলবো। কাল আপনি আমাকে একটু সময় দিতে পারবেন? আমি আপনাকে কিছু কথা বলতে চাই। সকালে পার্কের সামনে আমি অপেক্ষা করব। কথা দিতে পারছি না। আপনি চাইলে নাই আসতে পারেন, কিন্তু আমি অপেক্ষা করব। ঘাস ফড়িং, ফুল, জল, জ্যোৎস্না, সমস্ত কিছুর ঘ্রাণ পেতে আমি অপেক্ষায় থাকব। আমার মা নেই, বাবা নেই। ভেবেছিলাম নিজে মা হব একদিন, একটা সংসার হবে, কিছু সম্পর্কের গন্ধ পাওয়া হবে। ভালোবেসে গোপনে বিয়েও করেছিলাম। তারপর জানলাম আমি কখনো মা হতে পারবো না। আমার স্বামীর চেহারা বদলে যায় তখন খুব দ্রুত। আমাদের ডিভোর্স হয়ে যায়। তবে আমার কারো বোঝা হয়ে থাকাটাও সম্ভব না। আপনার কাছাকাছি থাকলে ভালোবাসার পাবার লোভ সামলাতে পারবো না। ভালোবাসা কেনা যায়, তাই হয়তো এই চলে যাওয়া, দূরে কোথাও, নীরবে।
নাহিদ। আর এখানে আমি মামার সাথে থাকি। মামা সরকারি চাকরি করে। এখনো বিয়ে করিনি, আমিও এখনো বিয়ে করিনি। আপনার যাওয়া হচ্ছে না, কারণ আমি আপনাকে ধরে রাখছি। যদি ছুটে যেতে পারেন তো যান।